শিবির প্যানেল শোনার পর সেক্ষেত্রে পরিবার এর ধরনের কিছু আমাদের রেস্ট্রিকশন দেয়নি। সেক্ষেত্রে বলছে যে যেহেতু আমি আসছি, আমি যেহেতু অনেক অবজারভেশন করে এই প্যানেলে আসছি, দেখলাম যে তাদের যোগ্যসম্মত, তাদেরকে নেতৃত্ব দানের গুণাবলী এবং তাদের যে ব্যবহার, যে ভদ্রতা, মার্জিত, অমায়িক, সেক্ষেত্রে পরিবার কোনো বাধা আমাকে দেয়নি। আমার নাম সুজন চন্দ্র। আসন্ন রাষ্ট্র নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেল থেকে আমি কার্যনির্বাহী পদপ্রার্থী। আমার ব্যালট নাম্বার হচ্ছে 46। এই যে আমাদের যে প্যানেলটা আছে সম্মিলিত জোট প্যানেলটা, এই প্যানেলে আপনারা লক্ষ্য করে দেখবেন যে এখানে আমি সম্মিলিত একটা প্যানেল। এখানে দেখবেন যে আমি সনাতনী আছি, আমাদের বোনেরা আছে, জুলাই যোদ্ধারা আছে। এখানে যে শিবিরের প্যানেল এটা বলা যাবে না, সম্মিলিত শিক্ষার্থী জোট, এই প্যানেলে সবাই আছে। সাধারণত আমার যে বন্ধুবান্ধব আছে আমাদের হিন্দু ধর্মের, তারা এবং বড় ভাই বোনেরা যারা আছে তারা আমাদের স্বাগতম জানাইছে আর কি। তো আমি তাদেরকে বলছি যে আমি একটা সিদ্ধ বন্ধন হিসেবে কাজ করতে চাই, আমাদের মন্দিরে যেগুলো প্রয়োজন সেগুলো লাগবে। আর যদি বন্ধুবান্ধবের কথা বলি, তারা আমাদের ইতিবাচক দেখছে, তারা আমাদের সমর্থন দিচ্ছে আর কি। বাধা তো কখনো পাবো না আশা করি আমি, সেক্ষেত্রে সুবিধাই আমি বেশি পাবো। আমি আমাদের যে সনাতনী ভাই বোনরা আছে তাদেরকে সেতু বন্ধু হিসেবে কাজ করবো, তাদের যে চাহিদা আকাঙ্ক্ষা আছে এটা পূরণ করব। এবং আমি বলছিলাম যে প্রত্যেকটা যে আমাদের যে হল আছে, হলে যে আমাদের উপাসনার একটা যদি তৈরি যদি করা যায়। পরিবার থেকে সাধারণত কিছু বলেনি, পরিবার থেকে আমাকে বাহবা দিছে। পরিবার বলছে যে যেহেতু একটা ভালো একটা দিক, নির্বাচনে যে জয়ী হতে পারি, সেক্ষেত্রে আমার যে ক্যাম্পাসে ভাই বোনেরা আছে তাদেরকে একটু সাহায্য করতে পারবো। সেক্ষেত্রে পরিবার বলতেছে ঠিক আছে। শিবির প্যানেল শোনার পর সেক্ষেত্রে পরিবার এর ধরনের কিছু আমাদের রেস্ট্রিকশন দেয়নি। সেক্ষেত্রে বলছে যে যেহেতু আমি আসছি, আমি যেহেতু অনেক অবজারভেশন করে এই প্যানেলে আসছি, দেখলাম যে তাদের যোগ্যসম্মত, তাদেরকে নেতৃত্ব দানের গুণাবলী এবং তাদের যে ব্যবহার, যে ভদ্রতা, মার্জিত, অমায়িক, সেক্ষেত্রে পরিবার কোনো বাধা আমাকে দেয়নি। অন্য কোনো প্যানেল সাধারণত আমাকে কখনো ডাকেনি। সেক্ষেত্রে শিবিরের প্যানেল থেকে আমাকে প্রথমে প্রস্তাব দেওয়া হয়। সেক্ষেত্রে আমি ভেবেচিন্তে দেখলাম, ভেবেচিন্তে দেখার পর যে তাদের যে কার্যকলাপ আছে, তাদেরকে এদের ক্যাম্পাসে যে অনেক কিছু কাজ করতেছে, কল্যাণমূলক কাজ করতেছে, সে কিছু অনেক কিছু অবজারভেশন করে তো আমি সেক্ষেত্রে প্রস্তাব। কীভাবে কাজ করতেছে, সাধারণত আমার যে কার্যনির্বাহী পদে যে আমার যে কিছু কিছু কাজ আছে সেগুলোর ক্ষেত্রে যদি আমি আমার দিক থেকে যদি বলতে চাই, সেক্ষেত্রে হবে যে আমার কাজটা হবে যে যারা আমার যে সদস্যরা আছে, তারা ইশতেহার যে দিয়েছে, তারা সেই অনুযায়ী কাজ করতেছে কি না করতেছে, এবং তাদের হচ্ছে জবাবদিহিতা মুখে নিয়ে আসতে পারবো আর কি, যে কথা অনুযায়ী কাজ করতেছে কি না করতেছে। এবং সেক্ষেত্রে যদি আমার ব্যক্তিগত যদি বলতে চাই, সেক্ষেত্রে আমি বলবো যে শিক্ষার্থীদের সর্বোচ্চ অধিকার আদায়ের জন্য আমি সর্বদা সচেতন। তাদের যে অধিকার চাওয়া, আকাঙ্ক্ষা পাওয়া, আমি সর্বদাই তাদের পক্ষে থাকবো। আপনারা হয়তো জানবেন, যেহেতু এই সংগঠন শিক্ষাবান্ধব, শিক্ষার্থীদের নিয়ে কাজ করে, শিক্ষার্থীদের সুযোগ সুবিধা থেকে শুরু করে মানে শিক্ষার্থীদের যাবতীয় কাজ করে, যেহেতু যে 24টা যেহেতু দিয়েছে, আশা করা যায় প্রত্যেকটা কাজ প্রতিফলিতই হবে।